ইসলাম নারীর অধিকার কতটুকু দিয়েছে, কীরকম দিয়েছে, এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা বলছিলাম যে ইসলামটাকে আমরা গ্রহণ করছি, এই ইসলামটা আমরা কেন গ্রহণ করব, কোন কারণে গ্রহণ করব। বলছিলাম যে বাজার থেকে একটা পণ্য কিনে নিয়ে আসলে যেমন আপনি যাচাই বাছাই করবেন, ঠিক একই রকমভাবে ইসলামটাকে যে আপনি গ্রহণ করবেন, এটাকেও যাচাই বাছাই করে তারপরে গ্রহণ করুন। আসুন আমরা নারীর অধিকার বলতে কি বোঝায়, ইসলাম নারীর অধিকার কতটুকু দিয়েছে এটা একটু বোঝার চেষ্টা করি। নারীর অধিকার বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আরব সমাজের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসার পূর্বে আরবের সামাজিক অবস্থা কী ছিল, সেই সমাজে নারীদের অবস্থানটা কী ছিল সেটা একটু বোঝার চেষ্টা করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস, লম্বা একটা হাদিস, আমি সংক্ষিপ্ত ভাষায় বলার চেষ্টা করব। যে সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে নারীদের আরব সমাজে 4 ধরনের বিবাহ হয়তো। এর মাধ্যমেই বুঝতে পারবেন যে এই বিবাহের মাধ্যমেই বুঝতে পারবেন যে নারীদের অবস্থা কতটা ভয়াবহ ছিল, কতটা দুর্বিষহ ছিল, কতটা খারাপ ছিল, কতটা নাজুক ছিল। এই বিবাহের মাধ্যমেই স্পষ্ট হয় যে নারীদের অবস্থান আরব সমাজে কেমন ছিল। আমরা একটু বুঝি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আরব সমাজে নারীদের বিবাহ হয়তো 4টা পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে ইসলামিক পদ্ধতি। আমাদের সমাজে যে পদ্ধতিটা চালু আছে সেটা ইসলামিক না। আমরা যে কাজটা করি যে ছেলে মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, এটা দেখার পর তারপরে গার্ডিয়ান পর্যায়ে কি বিষয়টা মিটমাট করার পরে তারপরে কি মেয়েকে বলা হয় যে আমার এই লাগবে, পরপরে মেয়ের শিকার, মেয়ের পিতামাতার শিকার হয় যে হ্যাঁ এগুলো দিব। এটা আসলে ইসলামিক পদ্ধতি না। ইসলামিক পদ্ধতি হচ্ছে কি যে কি ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, এটুকু শেষ। ছেলের বাড়ির কোনো একটা পুরুষ মেয়েকে দেখতে পারবে না, এটাই হচ্ছে ইসলামিক পদ্ধতি বিবাহের পূর্বে। এরপরে মাহরাম যারা আছে তারা শুধুমাত্র মেয়েকে দেখতে পারবে, এছাড়া আর কেউ না। এরপরে একটু লক্ষ্য করুন যে দেখার পর্ব শেষ হওয়ার পর এরপরে মেয়ের পক্ষ থেকে আর ছেলের পক্ষ থেকে একটা দেনমোহর যেটা আমরা বলে থাকি, এটা ধার্য হবে, এটা পরিশোধ করে তারপর বিবাহ শাদী মসজিদে সম্পন্ন হবে। এটাই হচ্ছে ইসলামিক পদ্ধতি। কিন্তু আমরা এই পদ্ধতি ফলো না করে যে পদ্ধতি ফলো করতেছি সেটা হচ্ছে একটা জাহিলিয়াত, সেটা মেয়ের পরিবারের উপর এক প্রকার জুলুম। এই জুলুম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটু খেয়াল করুন, এটা ছিল আরব সমাজের একটা বিবাহ পদ্ধতি যে মেয়েকে দেনমোহর দিয়ে তারপর, এটি কিন্তু জাহিলি যুগের ঘটনা আপনাকে বলতেছি, যে মেয়েকে দেনমোহর দিয়ে তারপর বিবাহ করতে পুরুষরা। আমাদের সমাজে দেখা যায় যে মেয়েরা পুরুষকে উল্টা অর্থ সম্পদ গাড়ি বাড়ি এগুলো দিয়ে তারপর সে মেয়েটা বিবাহ করে। আমাদের সমাজে যে বিবাহ পদ্ধতি প্রচলিত আছে এটা ইসলামিক না, এটা কোনোভাবেই ইসলামিক পদ্ধতি না। এভাবে যদি বিবাহ হয় তাহলে সেই বিবাহের মাধ্যমে যে সকল সন্তান আমাদের যে সন্তানগুলো হবে এটা কোনোভাবেই এদেরকে আমরা ধার্মিক বানাইতে পারবো না। কারণ শুরু থেকেই আমরা ইসলামটাকে ধ্বংস করে তারপরে আমরা এই ধরনের কাজ করেছি। তারপরে যদি আমরা খুঁজি যে আমার ছেলেটা অনেক বড় আলেম হবে, আমার ছেলেটা এই হবে, আমার ছেলেটা সেই হবে, এটা হয় না কেন? কারণ আমরা শুরু থেকে ইসলামকে ফলো করি নাই। যার ফলে দেখা গেছে যে আমাদের সমাজে যে সকল ছেলে মেয়ে বড় হয় ছোট থেকে, এগুলো আর এদের ভিতরে ইসলামটা তেমন খুঁজে পাওয়া যায় না। শতকরা 5 জন ছেলে মেয়ে নামাজি হয় না। এটা কেন হয় না? কারণ আপনার কাছ থেকে আমার কাছ থেকে ইসলামটা অনেক আগেই চলে গেছে। যার ফলে আমাদের ছেলে মেয়েগুলো আর নামাজি হয় না, সৎ হয় না, নিষ্ঠাবান হয় না, আদব আখলাক সম্পন্ন হয় না। এটা হচ্ছে তার অন্যতম বড় কারণ। এরপর আসুন যে আরব সমাজের দ্বিতীয় প্রকার বিবাহ কেমন ছিল। আরব সমাজে দ্বিতীয় প্রকার বিবাহ ছিল যে সুদর্শন পুরুষের নিকট তার স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হইতো যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী গর্ভবতী না হইতো। এই লক্ষণ যতক্ষণ পর্যন্ত বোঝা না যাইত ততক্ষণ পর্যন্ত তার স্ত্রীটা ওই সুদর্শন একটা পুরুষের কাছেই থাকতো। কি একটা জঘন্য পরিস্থিতি! একটু খেয়াল করুন, যখন সে গর্ভবতী হতো তখন ফেরত আসতো। তারা এটা ধারণা করতো যে সুদর্শন পুরুষের সাথে যদি তার স্ত্রী সহবাস করে তাহলে তার সন্তানটা অনেক সুদর্শন হবে, অনেক সুন্দর হবে, অনেক গুণ সম্পন্ন হবে। এটা তারা মনে করতো। এটা মনে করে তার কাছে পাঠিয়ে দেওয়া হতো। এটা ছিল আরব সমাজের দ্বিতীয় বিবাহ পদ্ধতি। আরব সমাজের 3 নম্বর বিবাহ পদ্ধতি যেটা ছিল যে একটা মেয়ের সাথে অনধিক 10 জন পুরুষ সহবাস করতো, 10 জন পুরুষ মেলামেশা করতো, থাকতো। কি একটা জঘন্য পরিস্থিতি! একটু খেয়াল করুন যে একটা মহিলার সাথে 10 জন পুরুষ, কি একটা বাজে পরিস্থিতি! মহিলাদেরকে ন্যূনতম মর্যাদা যদি থাকতো তাহলে এই ধরনের কাজ করা হইতো না।
তাহলে তারপর সেই মহিলা যদি গর্ভবতী হয়ে যায় তো তখন সে 10 জন পুরুষকে ডেকে নিয়ে আসতো, ডেকে নিয়ে আসার পর বলতো যে এই তোমরা তো সকলেই জানো যে তোমরা আমার সাথে কী করেছো। সেই মহিলা বলতো, বলার পর এখন ওই মহিলা যাকে সন্তানের পিতা হিসেবে চিহ্নিত করত তাকে আরব সমাজের মানুষ গ্রহণ করত, আর ওই সন্তানটা তারই হয়ে যেত। এই ছিল একটা জঘন্য বিবাহ পদ্ধতি। আরব সমাজের আরেকটা বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল, সেটা হচ্ছে 4 নম্বর বিবাহ পদ্ধতি। একটু খেয়াল করুন যে 4 নম্বর বিবাহ পদ্ধতিটি আরও বেশি জঘন্য। একটা মহিলার সাথে অনেকজন পুরুষ, শত শত পুরুষ যদি চাইতো তাহলে তার সাথে বসবাস করতে পারতো, তার সাথে থাকতে পারতো, তার সাথে সহবাস করতে পারতো। এক কথায় বলা যায় যে এই মেয়েটা হচ্ছে প্রস্টিটিউট, পতিতা এক কথায়। তাহলে ওই মেয়ে যদি কখনো গর্ভবতী হইতো তখন একজন লোককে নিযুক্ত করা হইতো, তারপর সেই লোকটা ওই বাচ্চার গঠন ভালো করে পরীক্ষা করত। পরীক্ষা করার পর ওই বাচ্চার গঠন যে পুরুষের সাথে মিলে যাইত তাকেই পিতা হিসেবে চিহ্নিত করত, আর আরব সমাজের মানুষ এটাই মেনে নিত। একটু খেয়াল করুন, ঠিক এই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমাজের মুসলিম নারীদেরকে কতটুকু সম্মান দিয়েছে, কতটুকু মর্যাদা দিয়েছে। ইসলাম কোরআনে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তোমরা বিবাহ করো 2 2, 3 3, 4 4, যদি এগুলোর সামর্থ্য না থাকে তাহলে একটাই বিবাহ করো। জুলুম করা যাবে না মহিলাদের প্রতি। 3 4টে বিবাহ করার পর যদি তাকে খাওয়াইতে না পারি, তার চাহিদা যদি মেটাতে না পারি, তাহলে বিবাহ করা যাবে না, আপনার জন্য জায়েজ নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতি দিয়েছেন। এবার প্রশ্ন হইতে পারে যে মহিলাদেরকে একাধিক বিবাহ করার সুযোগ দেওয়া হয় নাই, পুরুষদেরকে একাধিক বিবাহের সুযোগ দেওয়া হয়েছে কেন? এটা স্বাভাবিক একটা প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে মুসলিমরা হচ্ছে যোদ্ধা জাতি। এরা যখন যুদ্ধে যায় তখন পুরুষদের মধ্যে অনেক পুরুষ শহীদ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে সবুজ পাখি হয়ে যায়। তাহলে একটু লক্ষ্য করুন, যে সকল পুরুষ শহীদ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাইতেছে তাদের ঘরের মহিলারা তখন কোন পুরুষের সাথে থাকবে? তারা কি জিনা ব্যভিচারে লিপ্ত হবে না? এখন এই সকল মহিলাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন রাখতেছেন যে কি পুরুষরা যেন তাদের মধ্য থেকে যারা আছে, যখন তাদের একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাবে তারা যেন তাদেরকে বিবাহ করে নেয়। এখন এই একটা পদ্ধতি মুসলিমরা ভুলেই গেছে যে মুসলিমরা যুদ্ধ জাতি, একেবারে যুদ্ধবাজ জাতি একটা। খেয়াল করুন, একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে নারীর কি অবস্থান ছিল আরব সমাজে একটু লক্ষ্য করুন। সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কতটা সম্মান দিয়েছে, কতটা মর্যাদা দিয়েছে। এমনকি আরব সমাজে নারীদেরকে অর্থ সম্পদের কোনো বন্টন দেওয়া হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে কোরআনের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে একজন পুরুষ যে সম্পত্তি পাবে ঠিক 2 জন নারী তার সমপরিমাণ সম্পত্তি পাবে। আমাদের সমাজে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের চরিত্র এতটাই খারাপ, আমাদের অভ্যাসগুলো এতটাই খারাপ, আমাদের নীতি নৈতিকতা এতটাই খারাপ হয়ে গেছে যে আমাদের বোন যারা আছে তাদেরকে আমরা আমাদের বাড়িতে যখন আসে তখন ঠিকমতো একটু ভালো মন্দ খাবারটাও দেয় না। তাদের পিতার অর্থ সম্পত্তি যেগুলো আছে এগুলো তো তার ন্যায্য পাওয়ার অধিকার যেটা আছে সেটা তো বুঝে দেই না, বরঞ্চ সে আসলে তাকে ন্যূনতম আপ্যায়নটুকু যে করা দরকার এইটা পর্যন্ত আমরা করি না। এটা আমাদের সমাজের বাস্তবতা। যদিও আমি যদি এই কাজটা করে থাকি যে আমাদের বোন যারা আছে তাদের সম্পত্তি যেগুলো আছে সেগুলো যদি আমি ভোগ করে থাকি, তাহলে নিশ্চিত থাকুন আপনার আমার ইবাদত কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? কারণ যে হকটা হচ্ছে আপনার বোনের, যে হকটা হচ্ছে আমার বোনের, সেই বোনের হকটা যদি আমরা আদায় না করি, ওই জমি থেকে আমরা যে ফসল উৎপন্ন করে খাচ্ছি সেটা আমাদের টোটালি হারাম। এবার ভালো করে একটু লক্ষ্য করুন যে হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট শরীর কখনো জান্নাতে যাবে না। হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর দ্বারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয় তাহলে সেই ইবাদত কবুল হয় না।